দারুণ কিন্তু করেছে। ভেতর দেখি গাইস, ওয়াও ভেতরটা কিন্তু দারুণ করেছে। চাষিদের পুরো সিনটা করেছে দেখো। এইদিকে যে কিন্তু ধান পিঠা আছে দেখো, ধান বার করছে। এখন তো মেশিন হয়ে গিয়েছে না, এটা আগেকার সিন করে দিয়েছে। এই যে ধান নিয়ে চলো করে করে ঢেকিতে ধান পিসছে, দারুণ কিন্তু করেছে। হ্যাঁ, মহাদেব আর মা কালী কিন্তু ধান পিসছে। অত্যাচারের জন্য বলছে উমা হতে চায় না, মা কালী হতে চায়, বুঝতে পারছো তো? এটাই ঠিক বেটার। অনেকগুলো মুখ দেখো খাঁচার মধ্যে বন্ধু, আমি সেই মেয়ে। থিমের সাথে কিন্তু প্রতিমায় মিল আছে দেখো, বুঝতে পারছো? অবশ্যই বন্ধ হোক মাঝের নোংরা। এইদিকে একটা মানে পুজো মণ্ডপ, সেখানে কিন্তু করেছে তার জঙ্গল বুক। হ্যাঁ, এখানে লাইটিং এ কিন্তু ফার্স্ট গেটে। এটা হচ্ছে মীরা বাগানে, এখানে কিন্তু বাজার বসে প্রচুর। না, সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে, এ টু জেড, মিষ্টি থেকে শুরু করে তারপরে মোমবাতি, প্রদীপ, নানা রকমের কত রকমের ডিজাইন এখানে প্রদীপ দেখো। আমি আগেবার নিয়ে গেছিলাম। কিন্তু বোম টোম সবই কিন্তু পাওয়া যায়, বাজি, মৌর মৌল এটা আছে। হ্যাঁ, খুবই সুন্দর। ভেতরে কিন্তু প্রতিমা রয়েছে। হ্যালো গাইস, এখন আমি আছি নৈহাটিতে। আজ হচ্ছে ভূত চতুর্দশী আর কাল হচ্ছে যে কালী পুজো। আমার তরফ থেকে কিন্তু কালী পুজো সকলকে অনেক 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 শুভেচ্ছা। আর সকলকে জানাই শুভ দীপাবলি অ্যান্ড হ্যাপি দিওয়ালি। ওই একই জায়গায় গাইস, এখন আমি আছি কিন্তু নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে। হ্যাঁ, নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে বেশ মানে যতগুলো নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুজো মণ্ডপ পাবো, সব পুজো মণ্ডপগুলো ঘুরবো। আর তোমরা দেখবে কিন্তু আমার লেন্সে দাঁড়াই। চলো এখন এখানে যদি ব্যান্ডা বকে এই পুজো মণ্ডপগুলো যায়, আমি কিন্তু যাই যে 1 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশে। হ্যাঁ, এটা হচ্ছে যে 1 নম্বর প্ল্যাটফর্মের মানে যে ওভারব্রিজটা শেষের দিকে। হ্যাঁ, সেটা ঠিক তার পাশে গানে ভিডিও করলাম। যা মাইকের মানে আওয়াজ, তার জন্য কিন্তু দূর থেকে ভিডিওটা করতে হচ্ছে, কারণ প্রচণ্ড আওয়াজ। তাই এই 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই কিন্তু একটা থিম এখানে পাবো, যে থিমটার নাম হলো যে সহজ পথ। হ্যাঁ, ক্লাবের নামটা অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে না। চলো এখন ওখানে যাওয়া যাক। এটা যে ওভারব্রিজ, এই ওভারব্রিজ ইউজ করে এইদিকে বেরিয়ে পড়তে পারো। আর সামনে যে বড় মায়ের মন্দির যাওয়ার ওভারব্রিজটা, ওইটা কিন্তু এখন অফ করে দিয়েছে। তাই ওখানে সামনে যে প্ল্যাটফর্মটা আছে ওইদিকে বেরিয়ে পড়তে পারো। চলো এখন এই দিকে রাস্তাটা যেটা বেরিয়ে যাচ্ছে এই দিকটা করে যাবো। হ্যাঁ, এইদিকে বেশ টুনি বাল্ব লাগিয়েছে অনেকগুলো। এইদিকে যাবো, এইখানে একটা থিম করেছে, থিমটার নাম হলো সহজ পথ। ক্লাবের নামটা মনে পড়ছে না বললাম। চলো ওখানে কি দেখা যাবে। এখানে লাইটিং গুলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ক্লাবের দিকে যাচ্ছে লাইটিং গুলো। আর এখানে একটা লাইটিং বিক্রি মানে লাইট ফাইট এখানে বিক্রি করা হচ্ছে। জাস্ট অনেকগুলো টুনি বাল্ব এখানে যদি কিনতে চাও তাকে কিনে নিতে পারো। অনেক রকম আছে, নানা রকম। আমি জাস্ট কিছুক্ষণ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ খুবই ভালো লাগলো। নানা রকমের লাইটিং অনেক কিছু আছে। হ্যাঁ, চলো এখন সামনের দিকে যাবো, ক্লাবের দিকে। এদিকে দোকানে মানে সব দিকেই কিন্তু লাইটিং থাকে, যেহেতু দিওয়ালি লাইটিং তো থাকবে। এখানে কিন্তু ক্লাবটা এলাম, এখনো কিন্তু পুজো মণ্ডপ কিন্তু ওপেন হয় না। জর্জ রোড সর্বজনীন, এবারে এটা থিম হচ্ছে সহজ পথ। বাট এখনো পর্যন্ত পুজো মণ্ডপ ওপেন হয়নি, কালকে হয়তো খুলে যাবে। চলো এখন এইখান থেকে নেক্সট ক্লাবে যাবো। নৈহাটি স্টেশন থেকে কিন্তু পশ্চিম দিকে কিন্তু জাস্ট 1 মিনিট হেঁটে এখন চলে গেলাম ইভোক বিন্দু ক্লাব। হ্যাঁ, সামনে কিন্তু রয়েছে ইভোক বিন্দু ক্লাবের কিন্তু লাইটিং এর গেট। এটা ইভোক বিন্দু ক্লাবের কিন্তু ফার্স্ট লাইটিং গেট। সামনে কিছু লাইটিং আছে। চলো ওখানকার ঠাকুরটা কেমন এসছে সেটা দেখবো। যুবক বন্ধু ক্লাবের কিন্তু থিমটা কিন্তু সামনে রয়েছে দেখো, বিশাল বড় একটা মূর্তি রয়েছে। এখানে উদ্বোধন হয়ে গিয়েছে মনে হয় যত সম্ভব। সামনে এখানে থিমটা রয়েছে। চলো এখন সকলে কিন্তু ঢুকছে, এখন ঢোকা হবে। দারুণ কিন্তু করেছে, ভেতরে দেখি যাই। ওয়াও, ডেকোরেশনটা বেশ দারুণ করেছে। হ্যাঁ, এটা তো আগের বারে দেখেছিলাম। এটা দারুণ কিন্তু, এটা একটা মানে গলির মধ্যে হয়। এখানে বাড়ি আছে অনেকগুলো, বেশ আগে দেখেছিলাম আগের বারে। মা কালী চলে এসছে এখানে, খুবই সুন্দর মা কালী। পেছনে দেখো, পেছনে কিন্তু রয়েছে মহাদেব, মা সতীকে নিয়ে আসছে মানে নিয়ে আছে। আর মা কালী এটা হলো নৈহাটি যুবক বিন্দু ক্লাবে। কিন্তু দারুণ কিন্তু গলিতে যে এইভাবে করেছে, এইগুলো কিন্তু দারুণ কিন্তু লাগছে। হ্যাঁ, স্বপ্নের পরিদর্শী এরকম কিছু একটা হবে, থিমটা করেছে এরকম। চলো এখন এইখান থেকে এখন নেক্সট ক্লাবে যাব। এখন যাচ্ছি নৈহাটি যুবক সংঘ ক্লাবে। হ্যাঁ, যেটা দেখেছিলাম, যেখানে থিম হচ্ছিল নবান্ন উৎসব। হ্যাঁ, তো এটা কিন্তু প্রথমকার লাইটিং দিয়েছে জাস্ট। ওখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে যতক্ষণ সম্ভব না, প্রচুর কিন্তু মাইকের সাউন্ড, বুঝতে পারছো। চলো তেঁতুলতলাতে যাওয়া যাক। তেঁতুলতলা আমার জায়গাটা নৈহাটি যুবক সংঘ। এর আগে কিন্তু দেখলাম যুবক বিন্দু সংঘ ক্লাবের থিমটা, যেটা দারুণ কিন্তু করছিল, যুবক বিন্দু সংঘ। আর এটা হচ্ছে যুবক সংঘ। তাও কিন্তু চলে এলাম যুবক সংঘ ক্লাবের নৈহাটির তেঁতুলতলাতে। হ্যাঁ, জাস্ট স্টেশন থেকে কিছুটা হাঁটার পরে আমি কিন্তু এখন দেখছি কিন্তু মানে পশ্চিম দিকে হাঁটার পরপর থিমগুলো। হ্যাঁ, এরপরে আছে কিন্তু গোপাল স্মৃতি সংঘ ক্লাবের। গোপাল স্মৃতি সংঘ ক্লাবের কিন্তু লাইটের প্রথম গেট।
এরপর থিমগুলো কিন্তু কিছুটা হাঁটার পর পর। চলো এখানে যুব সংঘ ক্লাবের থিমটা দেখি, নবান্ন উৎসব এখানকার থিমটা। প্রথমকার গেট এটা, নবান্ন উৎসব। ওয়াও, ভেতরটা কিন্তু দারুণ করেছে, চাষিদের পুরো সিনটা করেছে দেখো। আগেকার যে ঘরগুলো থাকে না সেরকম করেছে দেখো, মানে একদম পুরনো যুগে একদম। নবান্ন উৎসব এবারে থিমটা ছিল। এইদিকে যে কিন্তু ধান পিঠা আছে দেখো, ধান বার করছে। এখন তো মেশিন হয়ে গিয়েছে না, এটা আগেকার সিন করে দিয়েছে। এই যে ধান নিয়ে চলো করে করে। চলো আমি ভেতরে ঢুকবো, এটা জাস্ট সামনের লুকটা দারুণ করেছে। ভেতরে দেখবো, ভেতর দৃশ্যটা। যেহেতু আজকে উদ্বোধন হয়ে গেছে দেখতে পাচ্ছ, প্রোগ্রাম হচ্ছে। সামনের লুকটা বেশ দারুণ, মা দুর্গার মুখ দেখেছিলাম দিনের বেলাতে, রাত্রে ভিডিও কিন্তু দারুণ। দারুণ কিন্তু। দারুণ কিন্তু করছে। হ্যাঁ, ভেতরে বুঝতে পারছো যে পুজো হচ্ছে, বলে পুজো করছে, ঘট পুজো। এখন ভেতরে কালী মাকে দেখবো। ওয়াও, কালী মাটা কিন্তু দারুণ করেছে, ঢেকিতে ধান পিসছে। দারুণ কিন্তু করেছে। হ্যাঁ, মহাদেব আর মা কালী কিন্তু ধান পিসছে ঢেকিতে। ওয়াও, এটা কি ভাই, এটা ইঁদুর। দারুণ অসাধারণ থিম একটা দেখতে পেলাম। প্রথমে কিন্তু দারুণ একদম খতরনাক, মা কালী আর মহাদেব কিন্তু ধান পিসছে। নবান্ন উৎসব থিমটা কিন্তু দারুণ করেছে। ভেতরের দৃশ্য খুব সুন্দর, আর এবং বাইরের দৃশ্যটা খুবই সুন্দর দেখতে পেলে। আমার কিন্তু দারুণ কিন্তু লেগেছে। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। চলো এবারে এইখান থেকে নেক্সট ক্লাবে যাবো। এটা হলো গোপাল স্মৃতি সংঘ ক্লাব, কিন্তু ফার্স্ট লাইটিং গেট। হ্যাঁ, একটু আগে দেখলাম যে যুব সংঘ ক্লাব, যেটা হলো নবান্ন উৎসব আমার পেছনে। হ্যাঁ, এটা হচ্ছে গোপাল স্মৃতি সংঘ ক্লাব। চলো এখানে থিমটা কেমন করেছে সেটা দেখবো। চলো এখন কিন্তু চলে এলাম গোপাল স্মৃতি সংঘ ক্লাব। হ্যাঁ, আর এদের কিন্তু থিমটা ছিল যে চায়না হতে উমা। সামনেই রয়েছে থিমটা, ওপেন হয়েছে। চলো দেখা যাক ওপেন হয়েছে কিনা। আর ঢুকছে মনে হচ্ছে ওপেন আছে, ওপেনিং। সামনের লুকটা ঠিক এরকম করেছে দেখো, চায়না হতে উমা এখানকার থিমটা করেছে। উমা হতে চাইছেন না, কারণ বুঝতেই পারছো। চলো এখানকার গোপাল স্মৃতি সংঘ ক্লাব, এবারে ভাবনা চায়না হতে উমা লেখা রয়েছে। আগেবারে দেখেছিলাম লাইটিং থিম কি ঠিক এরকম। এখানে কিছু ছবি রয়েছে, অস্ত্র রয়েছে। অত্যাচারের জন্য বলছে উমা হতে চায় না, মা কালী হতে চায়। বুঝতে পারছো তো, এটাই ঠিক বেটার। আর কত কষ্ট অনেকগুলো মুখ দেখো, খাঁচার মধ্যে বন্দি। এটা পুরো একদম একটা ঘরের মতন করেছে। হ্যাঁ, এইখানে দেখো কিছু দেখাচ্ছে, আমি সেই মেয়ে। দেখো এখানে কিন্তু প্রতিমা কিন্তু ঢুকছে ইতিমধ্যে, এই ঢুকছে কিন্তু প্রতিমা। এখানে জাস্ট প্রতিমাটাকে এই কিন্তু মণ্ডপের মধ্যে প্রবেশ করানো। দারুণ কিন্তু হয়েছে। দেখো থিমের সাথে কিন্তু প্রতিমায় মিল আছে, দেখো বুঝতে পারছো অবশ্যই। বন্ধ হোক মাঝের নোংরা,
বন্ধ হোক নারী পাচার, অনেক কিছু লেখা আছে। উপরে কিছু দেখাচ্ছে তখন। প্রতিমাটা কিন্তু দারুণ লাগে, খুবই সুন্দর করেছে। পুরোপুরি এটা সেট করতে হবে আর মেকআপ হয়ে যাবে। চায়না হতে উমা থিমটা কিন্তু দারুণ করছে। ভেতর কিন্তু এই প্রতিমা কিন্তু প্রবেশ করলাম। চলো এখন এইখান থেকে আবার নেক্সট ক্লাবে যাবো। আগে তাহলে আমার গোপাল স্মৃতি সংঘ ক্লাব, যেখানে থিম ছিল হতে চায়না উমা। হ্যাঁ, ওইখান থেকে জাস্ট 20 পা হাঁটার পর কিন্তু এখানে চলে এলাম। সামনে কিন্তু এটা হচ্ছে মীরা বাগান। মীরা বাগানের কিন্তু লাইটিং এর ফার্স্ট গেট। হ্যাঁ, বাট মীরা বাগান যাওয়ার আগে কিন্তু সামনে কিন্তু এখানে একটা মধ্যেখানে কিন্তু ব্রিজ পড়ছে, যেটা ওই পারে যাওয়া নয়াটি। আর যেহেতু তোমাদেরকে 1 নম্বর স্টেশন থেকে দেখাচ্ছি, তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এটা কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্ম চলে যাবে। চলো এইখানে কিন্তু সামনে কিন্তু কালী পুজো হয়। সামনে দুটো দেখতে পাচ্ছি লাইটিং এর গেট রয়েছে। এই কালী পুজোটা দেখবো এখানে, মানে আগে দেখিনি, তো এটা প্রথম দেখবো। এইখানে জাস্ট দুটো লাইটিং গেট দেখতে পেলাম, ওই জন্যই কিন্তু আসতে পারলাম। মানে এই পুজো এখানে যে দুটো পুজো হয় আমি কিন্তু জানতাম না। চলো এখানে দুটো পুজো, মানে দুটো লাইটিং গেট আছে, মানে দুটোই পুজো হচ্ছে। চলো দেখি কেমন কি পুজোটা হয়। লাইটিং যেহেতু গেট দেওয়া রয়েছে, যার সামনে কিন্তু চলে এলাম। এইখানে মনে হয় ঠাকুর মন্দিরটা আছে। এখানে এখনো পর্যন্ত ঠাকুরটা আসেনি। হ্যাঁ, এই পাড়াটা দেখালাম, এই সাইডেরটা। চলো এখন ওই সাইডে যাবো। ওই সাইডে নাকি জঙ্গল বুক করেছে থিমটা। চলো ওখানে যাই। তো ওই দিকেটা গেলাম, ওই দিকে কিন্তু এখনো পর্যন্ত ঠাকুর আসেনি, যেহেতু কালকে আসবে। কিন্তু কোনো থিম করেনি, জাস্ট নর্মালি আনে সেরকম কিন্তু। আর এইদিকে একটা মানে পুজো মণ্ডপ, সেখানে কিন্তু করেছে দা জঙ্গল বুক। হ্যাঁ, এখানে লাইটিং এ কিন্তু ফার্স্ট গেট এটা। চলো ওখানে জঙ্গল বুকটা দেখি, দা জঙ্গল বুক থিমটা কেমন। জঙ্গল বুকটা আমরা কার্টুনে দেখেছি। চলো থিমটা দেখা যাক কেমন করেছে। সামনে কিন্তু থিমটা রয়েছে। আর হচ্ছে যে মুগলি আর হচ্ছে কি হনুমান নাকি এটা। হ্যাঁ, ওরকমই হনুমানই তো। চলো আমি ভেতরে ঢোকা যাক। এই জাস্ট থিমটা এটা কিন্তু, এই কিন্তু প্রিপারেশন চলছে দা জঙ্গল বুক। হ্যাঁ, এটা ফার্স্ট মানে প্রথম গেটটা এখন কিন্তু প্রস্তুতি চলছে। কালকে মতো মানে কমপ্লিট হয়ে যাবে, যেগুলো বাকি আছে। চলো এখন ভেতরটা ঢুকি। ও ভেতরে মানে সাইডে পুরোটা কিন্তু সোলার প্রিপারেশন। আর কিন্তু জঙ্গলের মানে যা যা আছে, বাঘ ভালুক সব কিন্তু, হরিণ টরিণ সব কিন্তু করা হয়েছে। আরও কিছু থাকবে মনে হচ্ছে এখানে। আচ্ছা, আরও কিছু করা হবে ওপরটা? হ্যাঁ, ও আচ্ছা, এখনও কিছু হবে বলছে ওপরটা। অনেক কিছু হওয়ার বাকি আছে। জাস্ট আজকে তো মানে ভূত চতুর্দশ, আজকে হচ্ছে, তারপর দিন হচ্ছে পুজো। হ্যাঁ, কালকে হচ্ছে পুজো, তার মধ্যে কিন্তু কালকে কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, তোমরা দেখতে পাবে আরও কিছু যেগুলো বাকি আছে। আর যারা আসবে তারা দেখতে পেয়ে যাবে। জাস্ট এখনকার মতন এইটুকুই। আর এখানে থাকবে প্রতিমা মূর্তি, এখনো পর্যন্ত যেহেতু নেই গো। এখন কিন্তু অনেক বাকি আছে। জাস্ট টিমটা কিন্তু ভালোই লাগলো। বাচ্চাদের জন্য কিন্তু বেস্ট। ওরা কিন্তু জঙ্গল বুক বেস্ট, মানে ভালো দেখে। আমার ভাগনা আছে দেখে, তো এইটা কিন্তু জঙ্গল বুক কিন্তু দেখতে পাবে। বাচ্চাদের জন্য কিন্তু বেস্ট কিন্তু প্যান্ডেল কিন্তু। আরও কিছু ওপরে থাকবে বলে এখনো পর্যন্ত নেই। চলো এখন এইখান থেকে এবার নেক্সট ক্লাবে যাবো। হ্যাঁ, চলো আবার কিন্তু এই রোডে চলে এলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে মীরা বাগানের কিন্তু লাইটিং এর ফার্স্ট গেট এটা, যেটা তোমাদেরকে দেখালাম একটা আগে। আর ওই দূরে দেখলাম যেটা জঙ্গল বুক করেছিল। চলো এখন মীরা বাগানের থিমটা দেখবো। মীরা বাগানের লাইটিং কিন্তু বিশাল দূর পর্যন্ত দেয়। কত দূর পর্যন্ত লাইটিং দেখো, বেশ অনেক দূর পর্যন্ত কিন্তু লাইটিং গেটগুলো আছে। কিছুটা যাওয়ার পর কিন্তু মীরা বাগানের থিমটা দেখতে পাবো। এইখানে এর একটা পুজো হয়, এখন ঠাকুর আসে না, জাস্ট প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে। এখানে আশেপাশে এরকম ছোটখাটো মানে প্যান্ডেল, মানে ঠাকুর দেখতে পাবে যাওয়ার পথে। আর বড় বড় থিমগুলো তো তোমাদেরকে দেখালাম। জাস্ট কাল থেকে কিন্তু যে এগুলো ছোটখাটো প্যান্ডেল আছে, সেগুলো কিন্তু কাল থেকে শুরু হয়ে যাবে। ঠাকুর চলে আসবে যেহেতু। তো সামনে আর একটা কিন্তু পুজো মণ্ডপ আছে মীরা বাগান যাওয়ার পথে কিন্তু। এটা প্রথমকার যে গেট দেখালাম, ওইটা যেহেতু মীরা বাগান না হতে পারে, কারণ এখানে আর একটা পুজো মণ্ডপ আছে দেখো সামনে। এই ক্লাবের প্যান্ডেল হতে পারে। আচ্ছা, আগের বারে কিন্তু ক্লাব করে এসেছিলাম, এবার আমি কিন্তু ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ক্লাব ছিল। এখন এখানকার থিমটা মানে আগেবারও কিন্তু মহাদেবের করেছিল, মহাদেবের একটা মূর্তি ছিল। তো এখন ভেতরে ঢুকবো। এখানে কিন্তু উদ্বোধন হচ্ছে। হ্যাঁ, এখানে যে ক্লাবটা আছে, ক্লাবের সদস্য সবই কিন্তু হিন্দিওয়ালা, আর বেঙ্গলি নেই। এখানে যে ব্যানার ট্যানার দিয়েছিল আগেবার কিন্তু হিন্দিতে, বেঙ্গলিতে নাই। চলো এখানকার ভেতরে ঢুকবো। ভেতরে কিন্তু কি কেমন দৃশ্যটা সেটা দেখবো। ও
ওপরে কিন্তু জাস্ট ইয়ার রয়েছে মহাদেব। এটা জাস্ট এরকম গলিটা। এখনো কিন্তু কিছু প্রিপারেশন মনে হয় বাকি আছে, জাস্ট এরকম কিন্তু সিম্পল না থাকতে পারে, একটু সিম্পল করে না তো, বাকি আছে মনে হয়। চলো এখন ভেতরে কিন্তু মা কালীকে দেখবো। ওয়াও, বেশ ছোট করে এনেছে কিন্তু খুব সুন্দর দেখো। এখানে এই গলির মধ্যে কিন্তু থিমগুলো কিন্তু ভালোই করে। হ্যাঁ, আগেবারে কিন্তু করেছিল, এবারে যার আমি কিন্তু ভুলে যাচ্ছি যে আশেপাশে কি কি করেছে, কিন্তু অনেক কিছু আছে, ভালোই লাগছিল। এখান থেকে এবার নেক্সট ক্লাবে যাবো, যেটা হচ্ছে মীরা বাগান সামনে পড়বে। জাস্ট গাইস এখন কিন্তু চলে এলাম মীরা বাগানের কিন্তু সামনে। এই রাস্তাটা যাচ্ছে, ওরে বাবে যা আওয়াজ বাইকের। এই সামনে এটা হচ্ছে মীরা বাগানের গেট। হ্যাঁ, সামনে এমনিতে একটা গেট দেখলাম, ওটা হচ্ছে ওই লাইটিং এর, ও মানে ওই ক্লাবটার। আর এটা হচ্ছে মীরা বাগানে ওয়েলকাম, যেটা লাইটিংটা রয়েছে এই দিকটা করে। হ্যাঁ, এই দিকে কিন্তু আর ঠাকুর নেই, ওই দিকে মানে আর ক্লাব নেই। সামনে যাওয়ার পথে এইখানে মীরা বাগান আছে। মীরা বাগানে বিশাল বড় বড় থিম করে। চলো এটা দেখা যাক। নানা জাতি গোষ্ঠীর সমন্বিত দেশ আমাদের ভারতবর্ষ। এখানে কিন্তু বাজার বসে প্রচুর। হ্যাঁ, সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে, এ টু জেড, মিষ্টি থেকে শুরু করে তারপরে মোমবাতি, প্রদীপ, নানা রকমের, কত রকমের ডিজাইন এখানে প্রদীপ দেখো। আমি আগেবার নিয়ে গেছিলাম, কত সুন্দর সুন্দর প্রদীপ দেখো। আমি এরকম আগেবার নিয়ে গেছিলাম, ভাঙে নেই এত শক্ত ওইগুলো। আমি নিয়ে গেছিলাম ব্যাগে করে, ট্রেনে জার্নিতে, বাসে, তবু মানে চাপ পড়ার পরে ভাঙে নেই। এখনো পর্যন্ত আছে ওই প্রদীপটা। চলো সামনে কিন্তু মীরা বাগান টেম্পল আছে। এখানে কিন্তু বোম টোম সবই কিন্তু পাওয়া যায়, বাজি। এখানে কিন্তু মেলা বসে বেশ বড় করে, মানে শুধু দিওয়ালির জন্য। কত রকম প্রদীপ দেওয়া। চলো সামনে কিন্তু থিমটা রয়েছে। তো এবারে যে থিমটা হচ্ছে সামনে, আর যতটা সম্ভব না, থিমটার নাম হচ্ছে ময়ূর মহল। হ্যাঁ, ময়ূর মহল থিমটা কিন্তু দেখেছিলাম, করেছিল কল্যাণীতে। এইদিকে বেশ বড় করে কিন্তু মেলাটা আছে। দেখো এদিকে এখনো কিন্তু প্যান্ডেলের কাজ চলছে। জাস্ট কালকে পুজো, তো কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিছুটা যেটা বাকি আছে দেখো। এখনো মনে দোকান মনে এলাও নেই। না না, এলাও নেই, এখনো প্যান্ডেলের কাজ চলছে, তার জন্য এলাও নেই। ময়ূর মহল এটা আছে। হ্যাঁ, খুবই সুন্দর। ভেতরে কিন্তু প্রতিমা রয়েছে। এই তো সকালে ঢুকছে, এলাও আছে। চলো এখন ঢোকা যাক, দেখি কোন দিক থেকে ঢুকছে। এইদিকে এখন এলাও নেই, মানে ওইদিকে ঢুকতে হবে। এইদিকে দুটো রাস্তা, দিকে দিকে সাড়ম্বর আবারও বৃদ্ধ বনিতার মনি, তারই এক ছন্দিত উচ্ছ্বাস। এখন কিন্তু পেছন দিকে ঢুকতে হচ্ছে। জাস্ট এখানে কাজ চলছে, ভেতরে কিন্তু কাজ হয়ে গেছে মনে হচ্ছে। ওয়াও, এটা হচ্ছে প্রতিমা। দেখো প্রতিমাটা কত সুন্দর এসছে। দেখো এখানে প্রতিমা কিন্তু দারুণ আছে। অনেক দর্শক বলে কিন্তু ঢুকতে দিচ্ছে পেছন দিকে, নাহলে কিন্তু এলাও করতো না। প্রচুর কিন্তু দর্শক হয়ে গেছে না, তার জন্য কিন্তু প্রতিমাটা কিন্তু দারুণ। কিন্তু এখানকার প্যান্ডেলের কাজ দেখো, সোলার যে বাটিগুলো দিয়ে, ছোট ছোট সোলার বাটি এবং শাল পাতার যে বাটিগুলো আছে। প্যান্ডেলের কাজ চলছে দেখতে পাচ্ছ, এখনো পুরোপুরি কমপ্লিট নয় এখনো। আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করে দেবে, কাল থেকে ওপেন হয়ে যাবে। ময়ূর মহল বিশাল বড় কিন্তু। এটা কৃষ্ণনগর ঠাকুর কিন্তু। এই বছর আমাদের শ্যামা পূজাকে কেন্দ্র করে এই মধুময় সুখের সময় অনেক গুণী জ্ঞানী শিল্পী, চিকিৎসক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমরা হারিয়েছি। বাংলা সিনেমার
পৌঁছে পড়েছে আগামী দিন আফ্রিকার শিল্পী মাসাকে অনুপ্রাণিত করে। সেই ভয়ঙ্কর দিনের কথা মাথা রেখে আজ থেকে দরকার মাথা করে পানি দেওয়া হবে। উৎসবের এটা হচ্ছে গৌরীপুর মীরা বাগানের থিমটা। হ্যাঁ, এখনো কমপ্লিট হয়নি, বাট চলছে। দেখতে পাচ্ছ বেশ অনেক বড়। এখানে কিন্তু প্রতি বছর বেশ বড় বড় থিম করা। ভেতরে কিন্তু প্রতিমা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি। প্রতিমার কাজও কিন্তু চলছে গৌরীপুর মীরা বাগানের। নয়াটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু একদম মীরা বাগান পর্যন্ত বেশ অনেকগুলো আরো কিছু পুজো মণ্ডপ আছে যেগুলো গৌরীপুর নাগরিক কমপ্লিট হয় না। মীরা বাগান মাঠে কালী পুজোটা সেগুলো কিন্তু তোমরা দেখতে হবে একদম ঠিক আসার পথে। ভিডিওটা কিন্তু এখানে স্টপ করছে, এখানে শেষ। এরপরে ওই দিকে গেলে কিন্তু আর কোনো প্যান্ডেল নাই। এবার যে প্যান্ডেলগুলো আছে সেগুলো অনেক দূরত্ব থেকে, সেগুলো পুরো ভিডিও তোমাদের দেখিয়ে দেবো। এখন মতো ব্লগটা এখানে স্টপ করছে। আবার দেখা যাচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। আর কোন থিমটা তোমাদের সব থেকে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। আর মনে আসার পথে নয়াটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসার পথে মনে 7-8টা থিম আমরা দেখে দিয়েছি। এখন মতন যাও, এখন মতো ব্লগটা স্টপ করছি। আবার দেখা যাচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা স্টপ করা একদম মীরা বাগানে। সেভ ডাউন, এখন মতন বাই।